আহমদ ইবনে হাম্বল একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার পরে এক জায়গায় যাইতে যাইতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তখন একটা হোটেলের কাছে তিনি গেলেন। একটা যুবক রুটি বেলতেছে, রুটি বানাইতেছে, আর তার জবানে শুধুমাত্র পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার কন্টিনিউ করতে আছে, থামে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হে যুবক, আজকে রাতটা তোমার এই হোটেলের বারান্দায় আমি কাটাইতে চাই, তুমি কি বলো? হ্যাঁ হুজুর, থাকতে পারেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, সমস্যা নেই, থাকতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করতেছেন যে যুবকটা বারবার রুটি বেলতেছে, আস্তাগফিরুল্লাহ বলে, চুলার মধ্যে রুটি রাখতেছে, আস্তাগফিরুল্লাহ বলে, তার মধ্যে দিয়ে বানাইতেছে রুটি, আস্তাগফিরুল্লাহ বলে, আবার রুটির খামিয়া তৈরি করে, আস্তাগফিরুল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহর মধ্যে কি পাইছে? ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ বলো কেন? বলে, মানুষ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বলে যে আমি আমার দোয়া নাকি কবুল হয়। আমি আস্তাগফিরুল্লাহ এর জন্য বেশি বেশি করি যাতে আমার জবানকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। তো এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ জিকির করি। তাহলে তোমার কয়টা দোয়া কবুল হয়েছে বলো তো? হুজুর, আমি এই পর্যন্ত যত দোয়া করেছি আমার জবান পবিত্র কি যা জানি না, তবে আল্লাহ আমার সবগুলো দোয়াই কবুল করেছেন। কিন্তু একটা ইল্লা দোয়া, একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছেন কি করতেছেন না, এটা আমার মনে সায় দিতেছে না। বলে, কোন দোয়াটা? বলে, আমি অনেক দিন ধরে মানুষের কাছে শুনেছি, অনেক মানুষ বলে যে এই জগতে একজন বড় ইমাম, বড় আলেম আছে, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল দামাত বরকাতুহু। আহমদ ইবনে হাম্বল, তো উনি নাকি অনেক বড় আল্লাহওয়ালা, মুস্তাজাবুদ দাওয়া। বলতেছে যে আমি ওনার নাম শুনেছি কিন্তু তাকে আমি সচক্ষে দেখি নাই। তো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে মৃত্যুর আগে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখাইয়া আমাকে মরণ দিন। এই দোয়া করি, কিন্তু আমি এই দোয়ার কোনো ফল পাইতেছি না, দোয়ার কোনো ফল খাইতেছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি নিজেই ইমাম আহমদ, আমি কেমনে বাণী পরিচয় দিই? বলে, যুবক, তুমি কতদিন ধরে এই দোয়া করো আর আল্লাহর কাছে চাও? ওই যুবকটা বলতেছে, আমি অনেক দিন ধরে রুটি বেলি আর এই হোটেলের মধ্যে কাজ করি, আমার 10 কবুল হয়, কিন্তু এই দোয়াটা কবুল হয় কি হচ্ছে কি হচ্ছে না, আমার দিল সাক্ষী দিচ্ছে না। তুমি কতদিন ধরে আস্তাগফিরুল্লাহ আমল করো? আমি বহুদিন ধরে আস্তাগফিরুল্লাহ আমল করি, আমি কত দোয়া আল্লাহর কাছে করলাম, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু একটা দোয়া আমি করতেছি, এই জগতের জানি বড় একজন সম্রাট, মুকুটহীন সম্রাট ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় আলেম, আমার দুচোখে দেখা, তার অনেক আশা আকাঙ্ক্ষা আমার দিলের ভিতরে, তাকে যদি পাইতাম কপালে চুমা দিতাম, হাতের মধ্যে চুমা দিতাম, তার দিকে দোয়া নিতাম। আমি তার দেখা পাইতেছি না, কিন্তু আমি আমার আমল কন্টিনিউ চালিয়ে যাইতেছি, আমার দোয়া করতেছি, আল্লাহ দেখা দাও, দেখা দাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা আমাকে দিয়ে দাও। আমি কত দোয়া করলাম, কত দোয়া আমার কবুল হয়ে গেছে, তুমি ফল দেখায় দিয়েছ। ও আল্লাহ, তুমি কি আমাকে ইমাম আহমদের চেহারা দেখাইবা না? এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, আজকে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করাইয়া আজকের রাতটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে কাটানোর মতো ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রাণ ভরে দেখে নাও। যুবকটা রুটি বেড়া খায়া দো, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবার আমি জানতে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে, আল্লাহর কাছে আমি চাওয়ার কারণে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত আলেম, কত দেশ থেকে মানুষ আসে আপনার নূরানি চেহারা দেখার
আপনার হাত থেকে বায়াত করার জন্য। আর আমি রুটি বলি, আমি একটা সামান্য যুবক, সামান্য 2 টাকার পয়সা পাই, এই একটা কাজ করি। আমি আপনার কাছে যাবো তো দূরের কথা, কেমনে যাব, কিন্তু